প্রিয় দর্শক, আগামী 7 দিনের মধ্যেই ওলটপালট হতে পারে বাংলার রাজনীতি। ওলটপালট, ধরেন নিচে যে আছে সে উপরে আসার সম্ভাবনা, আবার ডানে বায়ে মানে সকল কিছু ধরেন ছোট ছোট কিছু করার মধ্যে রাখা আছে। সেগুলো আপনি যদি একটু ওই যে এরকম নাড়া দেন, দেখবেন সব কিছু ওলটপালট হয়ে যায়। এরকম মানে যেরকম দেখা যাইতেছে সেরকম আর হয়তো থাকবে না, একটু ভিন্ন রূপ ধারণ করতে পারে। এখন আপনি বলতে পারেন যে কথাগুলো আমি কিভাবে বলতে পারি, কিভাবে বলি। আজকে হচ্ছে মার্চ মাসের 2 তারিখ, 2026 সাল, রোজ মঙ্গলবার। আজকে 3 দিনের সফরে ঢাকায় আসছেন দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর। দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর আজকে আসবেন 3 দিনের সফরে। 3 দিনের সফরে প্রায় 10টির মতো তিনি বৈঠক করবেন এবং 5টি বার্তাও আছে সেখানে। সে বিষয়ে আলোচনা করব। তার আগে একটা বিষয় আপনাদেরকে বলি। দেখেন, আমরা কিন্তু খুব ভালোভাবে এটা জানি যে স্বার্থ ফুরিয়ে গেলে কেউ আর কাউকে চেনে না। এটা তো সত্য কথা, এটা তো মানেন যে একজন স্বার্থপর স্বার্থবাদী মানুষ, তার যখন স্বার্থটা ফুরিয়ে যায় তখন কিন্তু সে আর চেনে না, পরবর্তীতে আর চেনে না তুমি কে আমি কে, মানে সেরকমই। এইটা যদি সত্য হয়, এটা যদি বাস্তব হয়, তাহলে ব্যক্তি জীবনের ক্ষেত্রে, তাহলে রাষ্ট্রের ক্ষেত্রে কেন নয়? রাষ্ট্রের ক্ষেত্রে কিন্তু একই ধারা। আমরা জানি যে মার্কিন যুক্তরাষ্ট্র সবসময় তারা নিজেদের স্বার্থ খোঁজে, নিজেদের স্বার্থ তারা যেখানে আছে, গ্রাম বাংলায় যেটাকে বলে যে একেবারে নিকৃষ্ট অবস্থানেও যদি একটা মুদ্রা পড়ে থাকে, অনেক মানুষ সেইটা ধুইয়া পকেটে নেবে, এরকম মানুষও আছে। মানে সেরকমই তাদের স্বার্থ যেখানেই থাকুক না কেন সেখানে তারা হামলে পড়ে। যেমন ধরেন আপনি ভেনেজুয়েলার দিকে তাকান, সেখানে কি স্বার্থ আছে? ইরানে ইরানে অনেকে বলতেছেন যে ইসরায়েলকে সহযোগিতা করার জন্য, খামেনির পতন ঘটানোর জন্য, সেগুলো আছে, কিন্তু দেখেন ভিতরে তাদের আরও অন্য স্বার্থ আছে। বাংলাদেশ, বিগত সরকার অর্থাৎ জো বাইডেন সরকারের সময় ডিপ স্টেট মিলিয়ন মিলিয়ন ডলার ব্যয় করছে, বাজেট মানে বাংলাদেশে দিচ্ছে। কী জন্য দিচ্ছে? বাংলাদেশের রাজনৈতিক পরিবর্তনের জন্য, প্রেক্ষাপট পরিবর্তনের জন্য। স্বার্থ, সবখানি স্বার্থ। ভারতের সাথে বন্ধুত্ব একসময় করছিল, মানে আগের টার্মে ডোনাল্ড ট্রাম্প বন্ধুত্ব করছিল, আবার বর্তমান সময়ে বন্ধুত্ব দূরত্ব সৃষ্টি হয়েছিল, আবার একটু কাছাকাছি আসার সম্ভাবনা। সকল কিছু স্বার্থ। স্বার্থ নাই তুমি কে আমি কে, স্বার্থ আছে তুমি আমার বন্ধু আমি তোমার বন্ধু। কিন্তু ভারতের সাথে সেরকম পারে না। এটার অন্যতম কারণ আছে যে তারা, আর যাই হোক, নিজেদের অভ্যন্তরে তাদের মধ্যে দ্বন্দ্ব আছে রাজনৈতিকভাবে। পার্লামেন্টে বলেন, রাজপথে বলেন, তাদের মধ্যে বিদ্বেষমূলক বক্তব্য বা কি বলে যে একজন আর একজনকে খুব ভালোভাবে যে মেনে নিতে পারে সেরকম না, কিন্তু রাষ্ট্র হিসাবে জাতিগতভাবে তারা এক। যেমন ধরেন আমাদের বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে যখন সেখানে রেখে আসা হলো, তখন কিন্তু মানে তার আগ মুহূর্তে আমরা দেখছি রাহুলের সাথে, মোদির সাথে কিভাবে একেবারে দ্বন্দ্ব চলতেছে, কাঠখুড়ালে সংসদে বক্তব্য দিতেছেন, একে অপরকে একেবারে সরাসরি সরাসরি ইঙ্গিত করে বক্তব্য দিচ্ছেন। কিন্তু যখন পার্শ্ববর্তী রাষ্ট্র এবং সেই পার্শ্ববর্তী ওই পাশের বাড়িতে যদি দ্বন্দ্ব বাজে, নিজের বাড়িতে আঁচ লাগে, সেই দিকে তাকে তারা সর্বদলীয় বৈঠক করলেন। মানে পরিচয় করে দেওয়ার কিছু নাই। ভারত এইটা অতীত থেকে ধরে রাখছে যে তারা নিজেরা মারামারি করুক, হানাহানি করুক, একে অপরের বিরোধিতা করুক, যাই করুক না কেন, দেশের স্বার্থে এক, জাতিগতভাবে তারা এক। এতে হিন্দু ধর্ম, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান ধর্ম বর্ণ নির্বিশেষে ভারতীয় হিসেবে তারা এক থাকে। এটাই তাদেরকে এখন পর্যন্ত এত বিশাল। দেখেন আপনি একটু ভাবুন, বিশ্বে যদি 750 মিলিয়ন জনসংখ্যা হয়, তাইলে তার মধ্যে 1/3 জনসংখ্যা শুধুমাত্র ভারত আর চীন, এই দুইটা রাষ্ট্রে 1/3 জনসংখ্যা। তারপরেও এই দুইটা রাষ্ট্রের কিন্তু মানে, হ্যাঁ ভারত চীনের মধ্যে বাজা আছে, কিন্তু এই দুইটা রাষ্ট্রের কিন্তু ওই যে 7 সমুদ্র 13 নদী পার হয়ে আসা
কোনো শক্তি কিন্তু এখানে বলয় তৈরি করতে পারে না। এমনকি পার্শ্ববর্তী কোনো রাষ্ট্র তারা করতে দেয় না। দেখলেন না বাংলাদেশে অস্থিতিশীল, শোনা গেল যে সেন্ট মার্টিন এটা সেটা নিয়ে একটা ভূখণ্ড, রাশিয়া মানে ভারত আর চীন কাঠে কুড়ালে বাজা। এখন দেখা যাচ্ছে যে ভারতের প্রধানমন্ত্রী চীনে সফর করতেছেন। যাই হোক, আমি বোধহয় আলোচনাটা অন্যদিকে নিয়ে যাচ্ছি, সেদিকে যাব না। এখন এই যে পল কাপুর, তিনি যে আসতেছেন বাংলাদেশে, এখানে তিনি 5টা বিষয়ে প্রায় 10টার মতো মিটিং করবেন। তার মধ্যে একটা বিষয় হচ্ছে বাণিজ্য, 2 নম্বর হচ্ছে অস্ত্র, 3 নম্বরে অভিবাসী, 4 নম্বরে ভূ রাজনীতি এবং 5 নম্বরে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক স্থিতিশীলতা বা সকল দলের অংশগ্রহণে একটা রাজনীতি তিনি চান বা আমেরিকা চায়। সেই জন্য পল কাপুরের পরিচয়টা আবার দেই, তিনি দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। এখন আর একটা তথ্য আপনাদেরকে, আওয়ামী লীগ সরকার, শেখ হাসিনা সরকারের সময় 2013 সাল থেকে আমেরিকা খুব ভালোভাবে চেষ্টা করতেছে যে বাংলাদেশের সাথে অস্ত্র চুক্তি করার জন্য, বাণিজ্য চুক্তি করার জন্য, বিশেষ করে অস্ত্র চুক্তি। যেমন 2টা অস্ত্র আছে, একটা হচ্ছে আকসা এবং আর একটা হচ্ছে জেনোসিয়া। এই 2টা অস্ত্রের চুক্তি করার জন্য আওয়ামী লীগ সরকারের সাথে 13 সাল থেকে ভারত আমেরিকা খুব চেষ্টা করতেছে, কিন্তু শেখ হাসিনাকে কোনোভাবেই এই চুক্তির পক্ষে আনতে তারা সক্ষম হয় নাই। শেখ হাসিনা বলছে না, সম্ভব না। কিন্তু ইউনূস সরকার অনেক কিছু করে গেছে। নির্বাচনের একদিন আগে পর্যন্ত তিনি অনেকগুলো গোপনীয় চুক্তি করে গেছে, মানে নন ডিসক্লোজার, প্রকাশ করা যাবে না এরকম চুক্তি করে গেছেন। বাণিজ্য চুক্তি, এখন বর্তমান যে সরকার আছে সেই সরকারের সাথে আমেরিকা দেখলেনই তো আপনারা, ডোনাল্ড ট্রাম্প কীভাবে চিঠি দিল, মনে হলো যে আমাদের দেশ কোনো দেশই না, তাদেরই একটা কলোনি, মানে এরকমই, তার চিঠির ভাষা পড়ে এরকমই মনে হয় যে এই চুক্তিগুলো আপনি ক্ষমতা নিচ্ছেন বা আপনি প্রধান হয়েছেন, আপনার কর্মদিবসের প্রথম দিন থেকে এগুলো বাস্তবায়নের জন্য কাজ করুন, মানে হুমকি বা নির্দেশনা দিচ্ছে, যেটা মোটেও কাম্য ছিল না। বাণিজ্য চুক্তিগুলো এমনভাবে করছে যে সব বাণিজ্য তাদের সাথেই করতে হবে, আমরা বিশ্বের অন্য কারোর সাথে বাণিজ্য করতে পারবো না। আপনি খেয়াল করুন যে বাংলাদেশের মোট পোশাক শিল্পের আপনি সর্বোচ্চ যদি ধরেন 30% মার্কিন যুক্তরাষ্ট্রে আমরা রপ্তানি করি, তার মানে কি আরও 70% আমরা অন্যান্য দেশে রপ্তানি করি, অথচ সকল সুতা তাদের থেকে কিনতে হবে। আমি যদি পাকিস্তান থেকে কিনি, আমি যদি ভারত থেকে কিনি, অন্য কোনো রাষ্ট্র থেকে কিনি, ওর চেয়ে কম দামে কিনতে পারবো, কিন্তু তার থেকে কিনতে হবে। তাইলে সে কী করবে, আমাদের পোশাক শিল্পের উপর শুল্ক আরও কমিয়ে দেবে। তাইলে কি 30% শুল্ক কমানোর জন্য 70% আমি বেশি দামে সুতা কিনে পোশাক তৈরি করতে হবে। মানে বিষয়টা ভাবুন, তাদের ওখান থেকে যে প্রোডাক্ট আসবে, খাদ্য আসুক, চিকিৎসার সরঞ্জাম আসুক, ওষুধ আসুক, তুলা আসুক, যাই আসুক না কেন, আমরা কোনো রিপোর্টই দিতে পারবো না, যদি ড্যামেজও হয়ে থাকে মেনে নিতে হবে। অস্ত্র, আকসা এবং জেনোসিয়া, শেখ হাসিনার সেই কারণে ডক্টর ইউনূস চুক্তি করে গেছেন। ভূ রাজনৈতিক সেইটা, এবং পরিশেষে সেটা আসেন যে ওই যে আমি প্রথমেই বললাম যে স্বার্থ না থাকলে, যেহেতু তাদের স্বার্থ হাসিলের দিকে, এখন আর কাউকে তারা শত্রু হিসাবে দেখবে না, এটা বাস্তব কথা। কারণ আওয়ামী লীগকে বা শেখ হাসিনাকে যখন নিজেদের আয়ত্তে তারা আনতে পারে না, তখন তারা সরাসরি শেখ হাসিনাকে শত্রু হিসাবে বিবেচনা করছে, যার কারণে ডিপ স্টেটের অর্থায়নে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তন করতে সক্রিয় ভূমিকা পালন করছে আমেরিকা। এটা এখন নতুন, মানে গোপন কিছু না, ওপেন সিক্রেট, খোলামেলা গোপনীয়তা। এখন যেহেতু তাদের স্বার্থ, ডক্টর ইউনূস মোটামুটি একটু মানে চুক্তি করছে, সেইটার প্রেশার দিয়ে হোক, যেভাবেই হোক, বর্তমান সরকারকে দিয়ে সেই ধরনের কাজ তারা হয়তো করতে পারে। বর্তমান সরকার অবশ্যই সেইটা একেবারে যে মেনে নেবে সেরকম না, সেটা নতুনভাবে আলোচনা হবে, কিন্তু এখন আর তারা আওয়ামী লীগকে শত্রু হিসাবে দেখতেছে না, কারণ যে টাকা সেটা হয়ে গেছে। এখন বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতির যে সর্বদলীয় অংশগ্রহণ, সব দলের অংশগ্রহণের একটা স্থিতিশীলতা আমেরিকা চায়, সেটা নিয়ে মিটিং হবে। সরকারের সাথে তো অবশ্যই হবে, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে হবে, স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে হবে, বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর সাথে হবে,
এবং আওয়ামী লীগের সাথেও মিটিং করবেন পলকাপুর। এখানে ভার্চুয়ালিভাবে আওয়ামী সভানেত্রীর পুত্র সজীব জয় যুক্ত থাকার কথা আছে। এখন যখন আওয়ামী লীগের সাথে মিটিং হবে, অবশ্যই আওয়ামী লীগ তো তাদের স্বার্থটা নিয়েই কথা বলবে। আর যেহেতু পলকাপুরও আওয়ামী লীগের সাথে মিটিং করবেন, সেহেতু আওয়ামী লীগের স্বার্থটা দেখবেন। মোট কথা হলো যে বাংলাদেশে একটা সব দলের অংশগ্রহণের রাজনীতি, একটা স্থিতিশীলতা তারা চায়, স্থিতিশীলতা চায়। কারণ হচ্ছে ভারতের সাথেও তাদের বাণিজ্যটা করতে হবে। কারণ ভারতে আমেরিকায় $120 বিলিয়ন অধিক বাৎসরিকভাবে আমেরিকা ভারতে রপ্তানি করে। ভারতে আমেরিকা থেকে প্রায় 83 বা 87 বিলিয়ন ডলার আমদানি করে, মানে রপ্তানি করে। ভারতের চেয়ে আমেরিকা বেশি রপ্তানি করে ভারতে। তাহলে ভারতের সাথে বাণিজ্য দরকার, কিন্তু ভারত তো ওই যে একেবারে পিঠ ঘুরে দিচ্ছে, মুখ ফিরে নিচ্ছে যে সম্ভব না। আমার এই অঞ্চলে একটা স্থিতিশীলতা, তোমরা অস্থিতিশীল করছো, একটা স্থিতিশীলতা করতে হবে। তারপরে আমরা ভেবেচিন্তে দেখব। বিষয়টা সেরকম পর্যায়ে গেছে। পলকাপুর কিন্তু আগে ভারতেই গেছে। প্রিয় দর্শক, এই যে বিস্তারিত আলোচনা করলাম, দেখেন আজকে মার্চের 2 তারিখ আওয়ামী লীগ কিন্তু 7ই মার্চ, 17 মার্চ এবং 26শে মার্চ তারা বিশাল বড় বড় কর্মসূচি দিয়ে রাখছে। যেভাবেই বলুক না কেন, এই মার্চ মাস অতিবাহিত না হওয়া পর্যন্ত, বিশেষ করে 26শে মার্চ অতিবাহিত না হওয়া পর্যন্ত একেবারে নির্দিষ্টভাবে কেউ বলতে পারবে না বাংলাদেশের রাজনীতি কোন দিকে যাচ্ছে। এই 26শে মার্চ অর্থাৎ মার্চ মাস পর্যন্ত অপেক্ষা করতে হবে। কিন্তু এইটা বলতে পারি, আগামী 7 দিনে, যদিও রোজার দিন, তারপরে আগামী 7 দিনে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটটা অনেকাংশে বদলে যাওয়া, গতি পরিবর্তন, পথ পরিবর্তন, বা আমি যেটাকে বললাম উলটপালট, সেরকম কিছু হতে পারে। যাকে আমরা দেখব। প্রিয় দর্শক, আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিতে পারেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।